হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমাদের মিষ্টি সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে তো সকাল থেকেই ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। বৃষ্টি থামার কোনো নামই নাই। আর বৃষ্টি আমার খুব ভালো লাগে, তবে আজকে সকাল থেকেই কেন জানি না মনটা ভীষণ খারাপ করছে। তাই ভাবলাম বৃষ্টির দিনে মা থাকলে তো পকোড়া ভেজে খাওয়াতো। মা যখন এখানে নেই তখন নিজে নিজেই একটু পকোড়া ভেজে বৃষ্টি দেখতে দেখতে খেয়ে ফেলি। পকোড়ার সাথে লাঞ্চে একটু চিকেন র্যাপ বানিয়েছিলাম আজকে, কারণ নীল বলল যে আজ ওর একদম ভাত খাওয়ার ইচ্ছা নেই। নীল আমার মন খারাপ দেখে বলল যে চলো বাইরে থেকে একটু ঘুরিয়ে আনি। তবে এই বৃষ্টির মধ্যে কি আর বেরোনো সম্ভব বলো? আর যত বেলা বাড়ছে ততই যেন মনে হচ্ছে বৃষ্টি আরও বেড়ে যাচ্ছে। চারিপাশটা দেখো কি অবস্থা বৃষ্টিতে। যাই হোক, সারাদিন বৃষ্টি পড়ার পর সন্ধেবেলায় এখন বৃষ্টিটা একটু থেমেছে, তাই আমি চলে এসেছি নিচে একটু ঘোরাঘুরি করতে। আমি নেই দেখে নীলও আমাকে খুঁজতে নিচে চলে এসেছিল, আর তারপর দুজনে মিলেই একটু হাওয়ার মধ্যে ঘোরাঘুরি করছিলাম। আমাদের বিয়ে হওয়া 5 মাস হয়ে গেল, তবে কেন জানি না আজ যেন বাড়ির জন্য মনটা একটু বেশিই খারাপ করছিল। মা বাবার কথা আজ খুব মনে পড়ছে। এই যে চলে এসেছি কাপ অ্যান্ড ক্যানভাসের সামনে। নীল বলল চলো কাপ অ্যান্ড ক্যানভাসে গিয়ে তোমার ফেভারিট চা খেয়ে আসি। তারপর শুনলাম বান্টিদা ওর নতুন একটা দোকানের ওপেনিং করেছে আজকে। ওখানে ফ্রাইড মোমো, ফ্রাইড রাইস সবই পাওয়া যাচ্ছে, চাইনিজ ডিশেস। তাই আমরা চলে এসেছি বান্টিদার দোকানে ট্রাই করতে চিকেন মোমো। একে তো বৃষ্টির দিন, তার উপর আবার এত সুন্দর হাওয়া দিচ্ছে। এরকম হাওয়ায় ছাদে বসে মোমো খেতে কি লাগবে বলো তো? একদম যেন মনে হচ্ছে পৌঁছে গেছি সেই পাহাড়ের ঠান্ডার মধ্যে। হালকা হালকা শীত করছে, আর তার মাঝে আমি আর নীল বসে ভিউ এনজয় করতে করতে মোমো খাচ্ছি। ফাইনালি চলে এসছে আমাদের চিকেন প্যান ফ্রাইড মোমো। মোমোটা দেখতে তো বেশ ভালোই লাগছে। চলো খেয়ে তোমাদেরকে জানাচ্ছি যে খেতে কেমন হয়েছিল টেস্টে। নীলকে বললাম আগে তুমি টেস্ট করে দেখো কেমন লাগছে খেতে। নীল কিন্তু খেয়ে বলল খুব ভালো করেছে। ইভেন স্টিম মোমোর থেকেও প্যান ফ্রাইড মোমোটা খেতে ওর বেশি টেস্টি লেগেছে। খেতে খেতে আমি নীলকে বলছি আজ কি মা বাবার কথা বেশি করে এই জন্য মনে পড়ছে কারণ বৃষ্টি পড়ছে। জানো, বৃষ্টি যখন পড়তো আমার মা তখন চা পকোড়া এইসব করে আমাকে খাওয়াতো। আর মোমো খেতে খেতে আমার মনে পড়ে গেল যে প্রত্যেক বছর শীতকালে মা আমাকে 3বার 4বার মোমো করে তো খাওয়াতোই। আমার মা খুব ভালো মোমো বানায়। সেই শুনে জামাই এখন আবদার করেছে যে মাকে বলবে আমি কিন্তু গিয়ে মায়ের হাতের চিকেন মোমো খাবো। যাই হোক, মোমো টোমো খাওয়া কমপ্লিট। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। অনেকটা রাতও হয়ে এসছে, এখন ওই প্রায় রাত 11:30 মতো বাজে। দোকানপাটও সব দেখো আস্তে আস্তে বন্ধ করছে, তবে ফুচকাওয়ালা কিন্তু এখনও আছে। কি দারুণ ফুচকা বানায়! একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব যে উনি কি করে ফুচকাটা বানায়। যাওয়ার সময় নীল বলল এত সুন্দর যখন হাওয়া দিচ্ছে চলো না পার্কের দিক থেকে একবার ঘুরে আসি। তাই আমরা দুজনে মিলে চলে এলাম পার্কে ঘুরতে। এসে দেখি ও বাবা, কে বলবে রাত্রি 11:30 বাজে। দেখো বাচ্চাগুলো এখনও পার্কের মধ্যে খেলাধুলো করছে। আসলে আজকের ওয়েদারটা ভালো তো, হাওয়া দিচ্ছে হালকা হালকা, গরমটাও কম, তাই বাচ্চাগুলো সব মাঠে নেমে পড়েছে আর ওদের মা বাবারা বসে বসে সবাই গল্প করছে। পার্কে এসে জিম এরিয়াটা খালি দেখে নীল আমাকে বলছে চলো প্রচুর খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, একটু জিম করে আসি। সেই শুনে তো আমার কি হাসি। আর তারপর এই দেখো নীলের কি কাণ্ড। আমি তো জিজ্ঞেস করলাম যে বছর পর করছো জিম? সেই শুনে আমাকে বলছে আরে তুমি চিন্তা করছো কেন, আমি তো প্রো। আর এই যে তারপর দেখো আমার জিম করা দেখে ওর সে কি হাসি, কি আর বলবো তোমাদেরকে। যাই হোক, তারপর রাত প্রায় 12:30 বাজে, তাই আমি আর নীল ফাইনালি উপরে চলে গেলাম। তবে বৃষ্টিটা যেন মনে হলো আবার বেড়ে গেল। তাই ভাবলাম বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার 1 কাপ চা হয়ে গেলে কিন্তু মন্দ হয় না। তাই আমি এখন নীলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করে বলছি যে বৃষ্টির সময় আমি বাড়িতে এটা করতাম সেটা করতাম, বাবা সিঙ্গারা ভেজে খাওয়াতো, আরও কত কি। আমার বকবকের কি আর শেষ আছে? এই যে পেয়ে গেছি চায়ের কাপ হাতে, এবার তো আমার বকবক আরও বেড়ে চলবে। আজ আর বৃষ্টিটা থামবে বলে মনে হচ্ছে না।
নীল বলছে আজকে তোমার যত গল্প আছে বৃষ্টির মধ্যে বসে বসে করো, আমি সব শুনবো। আর তারপর এই দেখো আমার মন খারাপ থাকায় মন ভালো করার জন্য নীল বানাতে চলে গেছিল ডিমের পোচ। জিরা রাইস আর ডালটা অবশ্য আমি সকালেই বানিয়ে রেখেছিলাম। কেমন লাগছে? খুবই ভালো হাওয়া দিচ্ছে। বৃষ্টিতে বসে খেতে কেমন লাগছে? খুবই ভালো। খেতে ভালো হয়েছে? খুবই ভালো হয়েছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে